হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ত্রিভুজ। তো ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ বলতে আমরা বুঝি তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে। তিনটি বাহু একটা কথা আছে, তিনটি বাহু যদি আমরা চিন্তা করি, এই তিনটি বাহু, তবে তিনটি বাহু হলে হবে না, তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হতে হবে, তখন সেটাকে আমরা ত্রিভুজ হিসেবে সংজ্ঞায়িত করতে পারবো। এটাকে আমরা বলে থাকি ত্রিভুজ। তো ত্রিভুজের সংজ্ঞাটা কি? তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। আরেকটা বিষয় মনে রাখতে হবে, ত্রিভুজের যে তিনটা কোণ আছে, এই তিনটি কোণের যোগফল হলো 180 ডিগ্রি। এখন দেখবো আমরা ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজকে আমরা সাধারণত প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়। ত্রিভুজের ভাগ কয়টা? দুইটা। ত্রিভুজ প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, সেটা হলো কোণভেদের ত্রিভুজ। কোণভেদের ত্রিভুজ আবার তিন প্রকার। কোণভেদের ত্রিভুজ তিন প্রকার। তিন প্রকারের ভিতরে আমরা প্রথম যদি দেখি, ফার্স্ট হলো আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজটা অঙ্কন করার চেষ্টা করলে এটাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণের সংজ্ঞাটা হলো যে ত্রিভুজের একটি কোণ 180 ডিগ্রি আসবে না, এখানে আমাদের 90 ডিগ্রি আসবে, 90 ডিগ্রি এর চেয়ে কম, তাকে বলা হয় সূক্ষ্মকোণ। এখন দেখা যায় এই যে এখানে তিনটা কোণ আছে, এই তিনটা কোণের প্রত্যেকটা কোণই কিন্তু 90 ডিগ্রি এর চেয়ে কম। তো আমরা বলতে পারি সূক্ষ্মকোণী যে ত্রিভুজটা আছে তার তিনটি কোণই কী হবে? সূক্ষ্মকোণ হবে। দ্যাট মিন্স আমরা এখানে বলতে পারবো যে এখানে যে তিনটা কোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে হচ্ছে যেই ত্রিভুজের তিনটি কোণ 90 ডিগ্রি এর চেয়ে কম হবে, তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর একটা বিষয়, সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ থাকবে। আমাদের সূক্ষ্মকোণ সম্পর্কে এতটুকু আইডিয়া নিলে হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজ প্রথম হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। দ্বিতীয় দেখব আমরা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এর সমান। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এর সমান তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। বাকি যে দুইটা কোণ থাকে তাদের মান অবশ্যই আমাদের সূক্ষ্মকোণের সমান হবে। দ্যাট মিনস আমরা বলতে পারতেছি সমকোণী ত্রিভুজের দুইটি হলো সূক্ষ্মকোণ, আর বাকি যে একটি কোণ থাকে সেটা হলো সমকোণ। আমি আর একবার রিপিট করতেছি বিষয়টা। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং বাকি দুইটি কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের সংজ্ঞাটা আমরা আগে শিখে আসছি। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি এর চেয়ে কম। এই দুইটা কোণ হবে আমাদের 90 ডিগ্রি এর চেয়ে কম, হতে পারে 45। এটা 45 হলে এটা কত হবে? 45। এখন থার্ড যেটা দেখব সেটা হলো আমাদের স্থূলকোণ ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণী। এখন স্থূলকোণ বিষয়টা কি? স্থূলকোণটা কি? স্থূলকোণ বলতে আমরা বুঝি যে কোণের পরিমাণ 90 ডিগ্রি এর চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে কম, তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। আমি যে এই ত্রিভুজটা অঙ্কন করি তখন দেখা যাবে যে এই যে কোণটা আছে এই কোণটার পরিমাণ হবে 180 ডিগ্রি এর চেয়ে কম কিন্তু 90 ডিগ্রি এর চেয়ে বেশি। তো এই সকল ত্রিভুজকে আমরা বলি কি? স্থূলকোণী ত্রিভুজ। তো এখানে আমরা একটা বিষয় লিখে রাখতে পারি যে স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ হলো স্থূলকোণ, আর যে বাকি দুইটা কোণ থাকে এই দুইটা হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। আমি আরেকবার রিপিট করতেছি, ত্রিভুজ প্রথমত আমরা দুই ভাগে ভাগ করব, একটা হলো বাহুভেদে আর একটা কি কোণভেদে। তো কোণভেদে ত্রিভুজ তিন প্রকার, সেটা আমরা দেখলাম। প্রথমটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ হলো যেই ত্রিভুজের কোণ 90 ডিগ্রি এর চেয়ে কম হবে। এখন দেখা গেল আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন যখন করব তখন এর প্রতিটি কোণই সূক্ষ্মকোণ হবে। সেকেন্ড যদি আমরা দেখি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বলতে যেই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এর চেয়ে সমান তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের দুইটি কোণ সূক্ষ্মকোণ, একটি কোণ সমকোণ। স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ হলো স্থূলকোণ, বাকি যেই দুইটা কোণ থাকে সে দুটো হলো সূক্ষ্মকোণ।
এখন আমরা দেখব বাকি অংশটা, যে ত্রিভুজ বাহুভেদে কত প্রকার। বাহুভেদে ত্রিভুজও 3 প্রকার। বাহুভেদে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। 3 প্রকারের ভিতরে আমরা যে প্রথমটা দেখি, প্রথম হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু কি বা লেখা দ্বারা বুঝতেছি, সম মানে হচ্ছে সমান, বাহু হচ্ছে বাহু আমরা চিনি। তো যেই ত্রিভুজের 3টা বাহু সমান থাকে তাকে বলা হয় কি? সমবাহু ত্রিভুজ। এক্সাম্পল, একটা ত্রিভুজ অঙ্কন করলাম আমি। এই বাহুটা যদি আমার এ হয়, মানে হচ্ছে এর সমান আমি যদি 5 ধরি, এটাও কত? 5 হবে, এটাও কি 5 হবে। তো 3টি বাহুর পরিমাণ যদি একই হয় তখন সেটাকে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজ আমি চিনলাম, এখানে আমার আরও প্রশ্ন থাকতে পারে। কিভাবে প্রশ্ন হতে পারে? যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আসতে পারে। সেক্ষেত্রে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়টা একটু দেখে নিই। ক্ষেত্রফলটা আমরা কীভাবে নির্ণয় করব? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা √3/4 ইন্টু a স্কোয়ার, আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তখন আমরা যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। আমরা ক্ষেত্রফল পেয়েছি। এখন দেখো, এখন এ ফর, এই যেখানে এ আছে না, এটা কিন্তু আমার মানে চলক, এর দ্বারা আমরা কিন্তু বাহু বোঝাচ্ছি। মানে বাহুর মান এখানে অবশ্যই দেওয়া থাকবে। একটা বাহুর মান আমরা যদি পাই তখন সবগুলো বের করতে পারবো, কারণ এটা হলো সমবাহু। 3টা বাহু, প্রতিটা বাহু কী হবে? সমান হবে। তো ক্ষেত্রফল শেষ। এখন দেখব আমরা পরিসীমাটার একেবারে সহজ বিষয়। পরিসীমাটার বিষয় হলো, আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, পরিসীমাটা কি? পরিসীমা বলতে আমরা বুঝি যে কোনো শেপ বা যে কোনো চিত্রের পরিসীমা হলো তার চারপাশের দৈর্ঘ্যটা। এখান থেকে স্টার্ট করে আমরা যদি ঘুরতে ঘুরতে আবার আমার শুরুর পয়েন্টে চলে আসি, তখন এই যে চারপাশে আমি দৌড়ালাম, এই টোটাল দৈর্ঘ্যটাকে বলা হয় কি? পরিসীমা। এখন আমরা সহজভাবে এটা বের করতে, পরিসীমা বলতে আমরা 3টা বাহু যোগ করতে হবে। আমি ধরলাম এই বাহুর পরিমাণ ধরলাম এ, এই বাহুর পরিমাণ এ, এই বাহুর পরিমাণ এ। তো আমি লিখব কি? 3 বাহুর যোগফল, 3 বাহুর যোগফল। দ্যাট মিন্স 3 বাহুর যোগফল, আমরা প্রথম বাহু এ, দ্বিতীয় বাহু এ, তৃতীয় বাহু এ, 3টা এ যদি আমরা যোগ করি তখন আমরা কি পাই? 3a। তো আমি ফাইনালি বলতে চাচ্ছি যে আমরা যখন সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করব তখন এর সূত্রটা হলো 3a একক। আর যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন এখানে লিখব কি? বর্গ একক। আমি আরেকবার রিপিট করতেছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √3/4 ইন্টু a স্কোয়ার। আর পরিসীমা বের করার সূত্র হলো 3a একক। ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমরা বর্গ কথাটা ইউজ করব, আর পরিসীমা নির্ণয় করতে শুধু এককটা ব্যবহার করতে হবে। বাহুভেদে ত্রিভুজ আমরা সমবাহুর পর আসতেছি সমদ্বিবাহু। দ্যাট মিন্স সমদ্বিবাহু দ্বারা বুঝতে পারতেছি যে আমি যেই ত্রিভুজটা অঙ্কন করব তার 2টা বাহু সমান হবে। 2টা বাহু যদি আমরা সমান করি, দেখেন এই বাহুটার ভিতরে, এখানে আমি যদি এই বাহুটা 5 হয়, এটাও কত? 5 হবে। 2টা বাহু যদি সমান হয় তাকে বলা হয় কি? সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এখানে আমাদের আরও একটা বিষয় জানতে হবে, যে সমদ্বিবাহু ত্রিভুজ আমার যখন 2টা বাহু সমান হবে তখন এই বাহুর যে বিপরীত কোণগুলো, এই বাহুটার বিপরীত কোণ হলো এইটা, আবার এই বাহুটার বিপরীত কোণ হলো এইটা। তো সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটাও 30 ডিগ্রি হবে। আমি আরেকবার রিপিট করতেছি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর যে বিপরীতে যে কোণটা অবস্থান করে তারাও কি হবে? অবশ্যই সমান হবে। অথবা এই বিষয়টা অন্যভাবে আসতে পারে, যে সমদ্বিবাহু ত্রিভুজের যে কোণগুলো থাকে, এই কোণটার বিপরীত বাহু কোনটা? এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা। মানে হচ্ছে বিপরীত কোণের বিপরীত বাহুগুলো সমান। আবার এটা যে আমরা অন্যভাবে বলছি একটু উল্টায়া, তখন বলতে পারি যে বিপরীত বাহুর বিপরীতে কোণের বিপরীত বাহু। আমি লিখলাম কোণের বিপরীতে বাহু। আবার বাহুর বিপরীতে কি হবে? কোণ। প্রত্যেকের বেলায় সমান। কোণের বিপরীতে বাহুর বিপরীতে কোণ। যেমন এইটা
এই বাহুর বিপরীতে এই কোণ, এই বাহুর বিপরীতে এই কোণ, আবার এই কোণের বিপরীতে এই বাহু, এরা প্রত্যেকের সময় সমান হবে। এটা আমরা যখন সদৃশ এবং সর্বসম শিখব তখন এই বিষয়টা আমাদের কাজে লাগবে। এখন আসেন, এটার আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি, আমরা চিনতে পারলাম যে সমদ্বিবাহু ত্রিভুজ কী। ক্ষেত্রফল যখন নির্ণয় করব, ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করার ফর্মুলাটা কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা হলো b/4 √a² মাইনাস b²। সরি, এখানে 4a² হবে। এখন দেখেন, এই ফর্মুলাটা একটু বোঝার ব্যাপার আছে। এখানে আমরা বি দ্বারা কি বোঝাচ্ছি? বি দ্বারা আমরা এই যে নিচের বাহুটাকে মান ধরলাম বি, আর যেহেতু আমার দুইটা বাহু সমান, এটা হবে এ, এটা হবে এ। এখন এইখানে বিটাকে যদি আমরা ভূমি ধরি, এটাকে আমরা ধরলাম ভূমি, অথবা আমরা ধরলাম কি বেস, এখন ভূমির মানটা সবসময় আমাদের কোনখানে আসবে? এখানে। ভূমির মানটা যদি এখানে আসে, আর এটা হলো আমার, যদি ধরি একটা বাহুটা থাকবে এটার সাথে। এখন যদি বিষয়টির অন্যভাবে থাকে, যদি মানটা একটু অন্যরকম থাকে, এখানে চিত্র তুমি অঙ্কন করতাম এইভাবে অঙ্কন করলে, এখানে যদি আমরা এটা ধরতাম ই, এটা ধরতাম এফ, এটা ধরতাম এফ, তখন আমার ফর্মুলাটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। তখন আমি এখানে বি বলতাম না, এখানে বলতাম কি আমি ই। আর তখন এইখানে আমার হতো কি, এখানে হতো এফ মাইনাস ই², কিন্তু পরে হইতো। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমার কিন্তু বি বলতে আমরা কিন্তু বেসটা ধরি, মানে বেস /4। বেস বলতে ভূমি, আমরা ভূমি /4 √4, তারপর হবে আমার সমান যে দুই বাহু তারটার উপর স্কোয়ার এবং বেসের উপর স্কোয়ার হবে। এখন আসেন পরিসীমাটা সহজ। পরিসীমাটা আমরা যদি বের করতে চাই, পরিসীমা সমান আমার কি, এই যে তিনটা বাহু আছে, তিনটা বাহুকে আমরা যোগ করব। এখন তিনটা বাহুর মান কি দেখেন, a প্লাস বি, দুইটা বাহু এ আর একটা বাহু কি, এখন যোগ করলে আমরা কি পাচ্ছি, 2a + b। তো আমরা ফাইনালি বলতে পারতেছি যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বের করার ফর্মুলা হলো 2a + b, আর ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো b/4 √4a² মাইনাস b²। তবে এখানে এই বিষয়টা মনে রাখতে হবে যে এই ফর্মুলাটা দিয়ে শুধু আমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আর আমি প্রথম যেটা দেখিয়েছিলাম সমবাহু ত্রিভুজ, সেখানে যে ফর্মুলাটা দেখিয়েছিলাম সেটা দিয়ে শুধু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। শুধু এটা দিয়ে শুধু সমদ্বিবাহু, আর আগেরটা দিয়ে শুধু সমবাহু। এখন দেখবো আমরা আরও কিছু ফর্মুলা। থার্ড আমরা আসি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজটা কি? বিষমবাহু ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, বিষমবাহু যে ত্রিভুজের কোনো বাহুই সমান না, একটা আর একটার সাথে মিল নেই, একটা কি আর একটার চেয়ে মিল নেই, সেটাকে আমরা বলবো কি বিষমবাহু ত্রিভুজ। এটাকে ধরলাম আমি 1, এটাকে ধরলাম 2, এটাকে ধরলাম কি 3, কারোর সাথে কোনো মিল নেই। তো এই জাতীয় ত্রিভুজকে বলা হয় কি বিষমবাহু ত্রিভুজ। এখন বিষমবাহু ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, তখন আমার ফর্মুলাটা কীরকম আসবে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল বলতে ভিতরের মানটা, তো এটার √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এখন এখানে আমরা এই বাহুটার মান দিলাম a, এই বাহুটার মান দিলাম b, এই বাহুটার মান দিলাম আমরা কি c, বর্গ একক। এই যে ফর্মুলাটা আমি লিখলাম, এই ফর্মুলাটা দিয়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। কিন্তু আগের আমি যে দুইটা ফর্মুলা দেখিয়েছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, প্রথমটা দিয়ে শুধু সমবাহু, দ্বিতীয়টা দিয়ে শুধু সমদ্বিবাহু, থার্ড যেই ফর্মুলাটা দেখাচ্ছি এটা দিয়ে তো আপনি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন। তাছাড়া আদার্স যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। এখন আসেন, আমি এ বলতে কিন্তু এ বাহুর মান বোঝাচ্ছি, বি বলতে কিন্তু বি বাহুর মান বোঝাচ্ছি, সি বলতে এই সি বাহুর মানটা বোঝাচ্ছি। তো এখানে প্রশ্ন হলো, এই যে এস আছে না, এই এস দ্বারা আমরা কি বোঝাচ্ছি? এস দ্বারা আমরা বোঝাচ্ছি এই তিনটা বাহুর যোগ করব, a + b + c /2। তো আমরা বুঝতে পারলাম যে এস এর মানটা কী হবে? এস এর মানটা হবে এই তিনটা বাহুর যোগ করে সেটাকে যদি আমরা অর্ধেক করি,
সেটার মানটা হবে আমার s সমান। এখন যে আমরা তিনটা বাহুকে যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেই ভাগটা মানটা হবে, মনে করেন এখানে মান হলো 5, তখন আমরা s এর মানটা কী হবে 5 হবে। আবার এইখানে সব জায়গায় আমরা s এর মান 5 দিয়ে বসিয়ে আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো এই বিষয়টা হলো, এই ফর্মুলাটা দিয়ে আমরা যে কোনো ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। আরও একটা ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা দিয়ে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সেটা কি, আমরা এটা অনেক ছোটোবেলা থেকে শিখছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই ফর্মুলাটা দিয়েও যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। তবে এখানে একটা বিষয় আপনার দরকার হবে বের করা, ভূমিটা বের করতে হবে আর উচ্চতা চিহ্নিত করতে হবে। ভূমি এবং উচ্চতা চিহ্নিত করার পরে গিয়ে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন। আর এইটার ক্ষেত্রে কোনো এরকম ভূমি এবং উচ্চতা বের করতে হবে না, জাস্ট আপনি বাহুগুলো মানটা বসে ক্যালকুলেশন করলেই আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো এইটার ক্ষেত্রে যে কোনো এই দুইটা সূত্রই আপনি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। আর হচ্ছে আমরা যখন পরিসীমা বের করবো, এটার পরিসীমার জন্য আমরা কীভাবে বের করতে পারবি, পরিসীমা পরিসীমা আমরা জানি কি, তিনটা বাহুর যোগফল। তার মানে এখানে বাহু আছে কয়টা, তিনটা, a প্লাস বি প্লাস সি। এখানে তিনটা বাহু ভিন্ন ভিন্ন মান আসবে, কারণ এক একটা আরেকটার চেয়ে আলাদা থাকবে। তো এটাই ছিল আমার ত্রিভুজ সংক্রান্ত আলোচনা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।